আহা বান্দা, আমি তো গোটা সৃষ্টি দিয়ে তোমাকে লালন পালন করছি, তা আমি কি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা পাই না? এত কিছু দিয়েও আমি তোমার একটা সেজদা পাবো না? এত কিছুর বিনিময়েও আমি তোমার জবান দিয়া আমার নামটা উচ্চারিত হবে না? হ্যাঁ, আমার চোখে তুমি 60 বছর দেখলা, আমার কালাম কখনোই দেখলা না। আমার জিহ্বায় তুমি 70 বছর কথা বললা, আমার কোরআন একটাবার পড়তেও পারলা না। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এবার যদি তুমি বলো আল্লাহ সৃষ্টিও করলেন আপনি, অনুগত অবাধ্য, আপনার নাফরমানির পরেও আপনি লালন পালনও করছেন কেন আল্লাহ? আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি ভীষণ দয়ালু, আমি রহমতের সাগর, মহাসাগর, অথই রহমত আমার, আমি বড় বেশি দয়াবান। এই জন্য আমি যারে বানাইছি, পরে তো আমি বানাইছি, আমি ফেলে দেব কেমনে? আমি ফেলে দেই কেমনে? এই জন্য আমারে না ডাকলেও আমার রহমতের কারণে আমি তাকে লালন করছি, পালন করছি। সুবহান সুবহান। তো এইবার আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এবার এই কথা শূন্য মনে করে, যা আল্লাহর হাজার নাফরমানি করলেও তা আল্লাহ আমারে লালন পালন করছে, ছেড়ে দিছে না, ফালাই দিছে না, তাইলে আর টেনশন কি? ফালাইতো না, আমি আমার ফুর্তি করতেই থাকি, আমি আমার নাফরমানি করতেই থাকি। তিনি তো দয়াবান, তিনি কিছুই বলবেন না, তিনি দয়াই সাগর, অতএব আমার আর টেনশন কি? আল্লাহ বলে টেনশন হলো পরের আয়াত। টেনশন কোনটা? পরের আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে, বান্দা ওই যে কথাটা বললাম, আজ আমি রহমতের কারণে সব দিলাম, আমি কিন্তু বিচার দিবসের মালিক। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা বাল্লাহুম মাওঈদ ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা। আমি একটা নির্দিষ্ট বিচারের দিন, ফয়সালার দিন, হিসাবের একটা দিন আমি নির্ধারণ করে রেখেছি। আমি সেদিনকার মালিক, আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ। অতএব মনে রেখো বান্দা, বাদশাহ যেমন আদর করে, বাদশাহ তেমন শাস্তি দেয়। বাদশার দাম যেমন অনেক বড়, বাদশার শাস্তিও অনেক বড়। বাদশাহ কাউকে কিছু দিলে 10 টাকা দেয় না, বাদশাহ শাস্তি দিলেও একটা থাপ্পড় দেয় না। বাদশার দাম যেমন বড়, বাদশার শাস্তিও। অতএব এই দুই কথার শেষ যে আল্লাহ তাআলা বলেন, বান্দা অতএব তুমি ভারসাম্য রক্ষা করো, তুমি